হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ। তো 22শে ডিসেম্বর আমাদের অফিস পিকনিক ছিল, বাড়িতেই ছিল, কারণ এবছর আমরা আর ঘুরতে যাইনি। তো বাড়িতেই পিকনিক করলাম। তো এই দেখো আমার পুচকু আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, আর এদিকে রান্না বান্না হচ্ছে। তো কি মেনু ছিল সেটা আমি পরে বলবো। তো চলো যাওয়া যাক। মেয়েগুলো সবাই বসে ওখানে গল্প করছে, তো ওদের ওখানে চলে গেলাম। এবার গিয়ে দেখি চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। তো আমরা সকাল সকাল সবাই চিকেন পকোড়া খাবো। তো এই যে সবাই চিকেন পকোড়া খাচ্ছে, আর এদিকে আমিও একটু ভিডিও করে নিলাম। আমার পুচকু রেডি হয়ে গেছে, আর ওদিকে আমার বর এখনও স্নান করেনি, ও সেই কাজ করেই যাচ্ছে ঘুম থেকে ওঠার পর। তো আমি ভাবলাম সবাই চিকেন পকোড়া খাচ্ছে আর আমার বর ঘরে কাজ করছে, তো আমিও চিকেন পকোড়া নিয়ে নিলাম ওর জন্য। নিয়ে এবার ওকে দিতে যাব ঘরে। তো এই যে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি আর বরকে চিকেন পকোড়া দিতে। তো ওই দেখো আমার বর এখনও স্নান করেনি, রেডি হয়নি। তো ওকে দিয়ে আমি আবার চলে গেলাম। তো আমি মেয়েদের কাছে চলে এসেছি, আর আমার পুচকু দেখো কি সুন্দর করে পকোড়া খাচ্ছে। তো ওই যে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ির সামনেই। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, আর দেখো পৌশালী কি সুন্দর শিখিয়ে দিচ্ছে কিভাবে ছবি তুলতে হয়। তো ঠিক আছে, আমরা ওখানে অনেক ছবি তুলেছি। তোলার পরে যে চলে এসেছি বাড়িতে, এসে দেখি মেয়েগুলো নাচানাচি শুরু করে দিয়েছে। তো এত সুন্দর গান চলছিল, ওরা তো কি সুন্দর নাচ করছিল। আমি তো নাচতে পারি না, তাই আমি ভিডিও করছিলাম। তো দেখো কত সুন্দর নেচেছে। আর এদিকে আমার মা, দিদি, আমার দিদির মেয়ে সবাই এসেছিলো আমাদের বাড়িতে পিকনিক উপলক্ষেই। তো ওরা রেডি হয়ে এসে বসে আছে। তো আমাদের ছেলেরা একটু ঘুরতে গেছিলো, ওরা ঘুরে টুরে চলে এসেছে। তো দেখো কিছুই আমরা তখন ভাবিনি যে কোনো খেলাধুলো কিছু হবে। তো ওরা একটু নাচানাচি করছিল, আর আমি পাশ থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। তো এই দেখো আমার পুচকুটা, এই যে আমার দিদি আর ছেলেগুলোও চলে এসেছে ওরা ঘুরে। তো কি করব, বোর হচ্ছিলাম আমরা খুব। তো মেয়েদের নাচই দেখছিলাম, ওরা খুব মজা করেছিল। ছেলেগুলো তো কোনো নাচতে পারে না, কিছু করতে পারে না ছেলেগুলো, মানে কি বলবো আর। তো মেয়েগুলোই ভালো, খুব নেচেছে। আমার পুচকুকে নিয়েও নাচ করছিল দেখো। আর এদিকে আমি বারবার করে যাচ্ছিলাম। দেখো এর মধ্যে দিশা এসে কি সুন্দর নাচ শুরু করে দিয়েছে। দেখো ওয়াও, দারুণ নেচেছে ওরা। তো তোমরা একটু ওদের নাচই দেখো। তো এই যে নাচ প্রায় শেষের দিকে, এবার আমার পুচকু নাচ শুরু করেছে। দেখো লুঙ্গি ড্যান্স, দেখো কি সুন্দর নাচ করছে আমার পুচকু। এই ভিডিওগুলো করে রাখা আমার মেয়ের জন্যই, ও বড় হয়ে দেখবে যে ও ছোটোবেলায় কী করতো। তো এবার নাচানাচি হয়ে গেল। তো আমি বললাম চলো মিউজিক্যাল চেয়ার খেলা যাক। তো বলার সঙ্গে সঙ্গে শুরু করেও দিয়েছি। তো আমি তখন ভিডিও করছিলাম। তো আমার বরকে বললাম তুমি একটু ভিডিওটা করো, মানে ফোনটা ধরো। ও একটু তখন বেরিয়েছিল ঘর থেকে। তো ওকে দিলাম, দেখো ও ক্যামেরাটা কিভাবে ধরলো। তো যাই হোক, যখন ওইভাবে ধরেইছে, আর ওদিকে দেখো কি সুন্দর খেলা হচ্ছে। তো এইভাবে এডিট করতে হচ্ছে আমাকে, আর কি করা যাবে। দেখো ওই দেখো শুভম কিভাবে চেয়ার ছাড়াই বসে গেছে, আমি এটাই চেঁচাচ্ছিলাম। দেখো শুভমের ওখানে কোনো চেয়ারই নেই, দেখেছো তোমরা, কত সুন্দর ফাঁকা জায়গায় বসে গেছে। মানে এটাও দেখতে হবে, ভাবা যায়নি, কারণ এরকম তো দেখা যায় না। তো আমরাও দেখে নিলাম। তো এই দেখো সবাই হাসাহাসি করছে এটা নিয়ে। তো চলো দেখতে থাকো, দেখো লাস্ট পর্যন্ত কে জেতে এই খেলায়, ছেলে মেয়ে একসঙ্গে সবাই যখন খেলছে। তো চলো ঠিক আছে, দেখতে থাকো।
তো এই যে শেষের দিকে চলে এসেছে, তো দিশা আর স্বাগতা খেলা করছে, তো দেখা যাক কে জেতে। তো তো স্বাগতা জিতে গেল। তো ঠিক আছে, চলো, এই খেলায় স্বাগতা জিতে গেল। তো তারপর আবার একটু নাচানাচি শুরু হলো। তো আমি বললাম চলো, এখনও তো অনেকটা সময় আছে খাওয়ার, তো চলো মোমবাতি ধরানো খেলা করা যাক। তো মোমবাতি আমার যেহেতু ঘরে ছিল, তো সেটাই শুরু করে দিলাম। আর এই যে এক এক করে সব মোমবাতি ধরাবে, তো তোমরা দেখতে থাকো কে কটা মোমবাতি ধরায়। তো অরিজিৎ প্রথমে একটা ধরিয়েছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি সবারগুলো লিখিনি এই কারণে, কারণ কেউ কেউ 5টা, 2টো, 1টা, 8টা এরকমভাবে জ্বালিয়েছিল, তাই আমি সবারটা লিখিনি। তো 3জন 10টা করে জ্বালিয়েছিল, তাদের আবার আরেকটা রাউন্ড হচ্ছে এই যে। তো আমার বর 10টা জ্বালিয়েছিল, তাই ওকে আবার চান্স দেওয়া হলো। যেহেতু ফার্স্ট হয়েছে শুভম, তো 10টা যেহেতু 3জন জ্বালিয়েছে, তো তাদের মধ্যে থেকে একজন নিতে হবে। তো দেখো আমার বর আবার 10টা জ্বালিয়েছে। তো তারপর রাজু 10টা প্রথমে জ্বালিয়েছিল, এবার রাজু 13টা জ্বালাবে। তো রাজু সেকেন্ড হয়েছে। আর স্বাগতা 10টা জ্বালিয়েছিল, ও এবার 8টা জ্বালিয়েছে। তো ওই জন্যই ফার্স্ট হয়েছে শুভম এবং সেকেন্ড হয়েছে রাজু। তো আমাদের খেলা তো খুব ভালোই ছিল। তো তোমাদের কেমন লাগলো জানিও, আমার মাও খেলেছিল। তো আমাদের তো খুব মজা লেগেছে। তো খেলাধুলা হয়ে যাওয়ার পর এবার চলে আসবো খাওয়া দাওয়ায়, কারণ সবার খুব খিদে পেয়ে গেছে। তো এবার খাওয়ার দাওয়ার জন্য সব রেডি আমরা। তো এই দেখো সবাই বসে গেছে খেতে, তো আমরা পরে খাবো। তো প্রথমে মেয়েদের বসিয়ে দেওয়া হলো, যে ওরা তো আবার বাড়িতেও যাবে। তো মেয়েদের মানে কি, আমাদের অফিসের মেয়েদের, মানে আমরাও তো মেয়ে,
তো ওরা বাড়িতে যাবে তো ট্রেনে করে, তো ওই জন্য ওদের তাড়াতাড়ি বলা হলো তোমরা আগে খেয়ে নাও, ছেলেরা তারপরে খাবে। তো ওই যে ওরা খেতে বসে গেছে। তো আজকের মেনু ছিল আমাদের ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসমালাই। তো এই যে ওরা খাচ্ছে। তো আমি বলছি বলো কেমন রান্না হয়েছে। তো রান্না সত্যি খুব সুন্দর হয়েছিল। এই যে আমার পুচকুরও খাওয়া হয়ে গেছে। তো এই দেখো ওরা খাচ্ছে, এই যে চাটনি দিচ্ছে, ওদের মোটামুটি খাওয়া কমপ্লিট। এরপর আমরা বসবো বাকিরা যারা আছি। তো এই যে রসমালাই। তো পিকনিকটা খুব ভালোই হয়েছিল। এবার আমরা বসে গেছি, ওই যে আমি বসেছি। তো মানে যারা আগে খেয়ে নিয়েছে তাদের বললাম তোমরা আমাদের তাহলে খেতে দাও। তো ওই যে ওরা আমাদের খেতে দিচ্ছে। তো দেখো কি সুন্দরভাবে আজকের দিনটা আমরা কাটালাম, আমার তো খুব মজা লেগেছে। তো তোমরাও জানিও তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো। তো এই দেখো সবাই খাচ্ছে। তো আজ পিকনিকটা সত্যি দারুণ ছিল, আর খাওয়া দাওয়া তো সত্যি অসাধারণ ছিল, খুব ভালো হয়েছিল। এরপর আমরা ছবি তুলব। তো এই যে আমরা সবাই মিলে এই যে ছবি তুলেছি, এবং যে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের প্রাইজটা আমি পরের দিন দিয়েছিলাম, মানে 23 তারিখে। তো সেটারও ভিডিও করা নেই, ছবি আছে। তো ছবিটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি যে আমি কি প্রাইজ দিলাম, তো তোমরাও দেখে নিও। তো ঠিক আছে, চলো, আমরা তো খুব মজা করলাম, এবছরের মতো দারুণ মজা হলো। সামনের বছর দেখা যাক কি করা যায়। তো চলো, টাটা।